গভীর বঙ্গোপসাগরে কুতুবদিয়ার এফবি মায়ের দোয়া নামে একটি মাছ ধরা ট্রলারে ফের ডাকাতি ও জেলেদের মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে কক্সবাজারের প্রায় ১০ কিলোমিটার দূরে মাছের ফাড় নামক স্থানে দস্যুতার এই ঘটনা ঘটে। এ সময় জেলেদের আহরণকৃত ৪,০০০ পিস ইলিশ, জাল, ডিজেল, নগদ টাকা ও মোবাইল সহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় জলদস্যুরা। বৃহস্পতিবার বিকেলে ওই ট্রলার যোগে আহত জেলেরা আকবর বলিপাড়া ঘাটে পৌঁছে জলদস্যুদের হামলা ও লুটপাটের বর্ণনা দেয় পেনোয়ার কাছে। জেলেরা জানায়, গত শুক্রবার জুমার নামাজের পর ফিশিং ট্রলার যোগে ১৬ জন মাঝিমাল্লা সাগরে মাছ ধরতে যায়। মাছ বিক্রির উদ্দেশ্যে কক্সবাজার ফেরার পথে জলদস্যুদের কবলে পড়ে তারা। এক পর্যায়ে ট্রলারে উঠে জেলেদের অস্ত্র ও কিরিচের মুখে জিম্মি করে লোহার রড দিয়ে বেদম মারধর করে কেবিনে আটকে রাখেন জলদস্যুরা। মঙ্গলবার দিন আরা গলি যাই, মঙ্গলবার দিন গলি দিয়ে কক্সবাজার মুকুটপুর মানে ধরো ঘন্টা ২ ঘন্টা বারে লামনি ফার আছে, ফারের মানে ফার বরাবর আসছি ভিতরে কেতু যাই আর ডাকবাড়ি দিয়ে বেরিয়ে সিটির বাঁধিয়ে আর মানুষজন দোয়ারে দশ দিলে মিশিংয়ের ভিতরে গলা দিয়ে গলা দিয়ে তার সারা মিশিংয়ের ভিতরে বললি আর মানুষের ১০ দিলে মারে হাড়ের তারপরে মাঝে আড়ালে তারা স্থানীয় ফসিনকে লগি এখন বুড়ি ইয়ান তো যাইয়ে রে এখন বুড়োর দেখিয়া বুড়ি তারা যাইয়ে রে আড়ালে রেখি দাম করে ডাকবাড়ি মারিয়ে মানুষ পারে তো ইতার আর বাজ্যে দিয়ে বন রাখি মিশিংয়ের গলা দিয়ে চলাই রেলো এখন ফসমিকে লগি ফসমিক মানে লাশের পারে এটা লগি দেখাইতে মানে দেখাই দেখুন ১৬ জন আছে, ১৬ জন বোন আমার বুড়ো ফারে তো ফারে মধ্যে আরারে লাইতে ৩:৩০ যে চলাইয়ের ওরে লাশ পাতা আছে আর সোনা দিয়ে বাদ দিয়ে লাশ পাতা মাঝে আনিয়ে গোড়া দিন লাগছে। আটকের প্রায় ২৪ ঘন্টা পর মাছসহ অন্যান্য জিনিসপত্র অপর দুটি বোটে হস্তান্তর করে জেলেদের ট্রলারটি মহেশখালীর সোনাদিয়া প্যারাবনের দিকে নিয়ে যায় জলদস্যুরা। পথিমধ্যে ট্রলারটি একটি ব্রিজে আটকে যাওয়ায় জেলেদের ফের মারধর করে পরে মহেশখালীর সোনাদিয়া ঘটিভাঙ্গা এলাকায় ছেড়ে দেয় জলদস্যুরা। মাছ ৪,০০০, তেল লগিয়ে জাল লগিয়ে ২০ পিস, আবার চলে বস্তা লগিয়ে ৪ গো বুট মুশকিল গলা এর মুশকিলি তারা এখন ব্রিজের মাঝে বুট দুই মারি দি ব্রিজ ফার করে লই যাবে এখন বাইক পালা আর ব্রিজ বুট ফার ন জানিয়ে তারপরে আর আবার সোনা দিয়ে লগি একটু ঠান্ডে সোনা দিয়ে মাত্র ফুল হলে মাত্র ফুল ব্রিজ আর লই যাই আর জাল কিন জাল হলে আর তো ১০-১২ মতো জাল আর বোদা মারিয়ে জাল ১০-১২ মতো আরো ঠিক দূরত আবার ব্রিজের অল্প পশ্চিমে আয় জাল ১০ পিস লামা ফেলেছে। লামাই ইতারা মানুষ ২০ ভাগ লামি যায় আর ভুট্টান সর মাঝে একখানটার মাঝে মারি দি মাই লামিয়ে রে তো গিয়ে ডাকাতের সময় জেলেরা ভয়ে চিৎকার করলে মাছি মোকাররমকে যেভাবে মেরেছি সেভাবে মারব বলে হুমকি দেন জলদস্যুরা। বুড়ুম্মা যখন ডাঙায় তুটিয়াই এখন আর নাই আনারা চিল্লি নকরেন নে চিল্লি করার হদে এখন নচিল্লাবি চুপচাপ নিজেও মজা করলি বই থাক এই জড়িয়েছে চিল্লস মুখার মাঝে তোমার কুদিয়ার মাঝে মুখার মাঝে মাঝে হচ্ছে না আরা বুঝি দি আরা যখন ইকে চিল্লি করিস তখন নিজের আনারা দেয় নলরিস যদি লরস পুরো কুদিয়ার মাঝে মুখার মাঝে ছিলেন না মুখার মাঝে দে এদিকে বগুনে করিয়া করে দিন। সংবাদের ভিত্তিতে কুতুবজুম বিটের ইনচার্জ এসআই ফরাজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন এলাকার চিহ্নিত কিছু জলদস্যু ছবি দেখালে ছবির ৩ থেকে ৪ জন তাদের ট্রলারে দস্যুতার ঘটনায় অংশ নেন বলে জানায় ভুক্তভোগী জেলেরা। পরবর্তীতে ওইখানে অনেক জনের ছবি, তো একজনের ছবি ওরা বললো যে এই লোকটা, কারণ ওই লোকটা ওইখানে ক্লিয়ার না, বাট আমার কাছে ইতিপূর্বে কিছু আসামি অ্যারেস্ট ছিল ডাকাতির প্রস্তুতি মামলায়। ওইখানকার কিছু ৩ জনের ছবির ভিতর ২ জনের ছবি দেখাইছি আর ওরা বললো যে হ্যাঁ, এবং কি আমি ১৬ জন, ওরা ১৬ জনরে ৩ ভাগে দেখাইছি আর কি, একজনে হ্যাঁ বললে আরেকজনে হ্যাঁ বলিয়ে দে না। ৩ দফায় জিজ্ঞাসাবাদ করাতে ওরা এখানে ২টা ছেলের চিহ্নিত করছে। এই ২টা লোক আবার বাঁশখালীর, ওই দোনোটা বাঁশখালী যে এই লোক এদের কথা বললো যে এরা ছিল। এটা ৩ জন দেখাইয়া ৩ জনের মাঝে ২ জন চিনি। উগার নাম হচ্ছে শাহরিয়া
আর ওর নাম খালু, আর ওর নাম মামুন। এদিকে ট্রলার মালিক আনোয়ার বলেন, বৃহস্পতিবার সকালে ট্রলারে ডাকাতির খবর পেয়ে কক্সবাজার থেকে ফারুক সওদাগরের মাধ্যমে মহেশখালী থানাকে অবগত করেন। এই ঘটনায় জড়িত জলদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান তিনি। আজ যখন খবর পাই ফজরের আগে তাই কক্সবাজার আর সদর গদিয়ালা ফারুক সদর আই ফোন দিয়ে যখন ফারুক সদর ওই ফারুক সদরে ওই মুশকালি থানার মধ্যে ফোন দিয়ে মুশকালি থানার তো থানার স্টাফ পাঠাই, তারপরে কক্সবাজার তো ফারুক সদরে এত সদরের মানুষ পাঠাই, ইতারা যাইরে চাইয়ে বুড়ত চাইয়ের দেখে দে অবস্থা এলে যদি হে আর যদি ডাহাতি করে আর ব্যবসা কেন করছিলাম আর সাগরের ব্যবসায় আছি এবার আর নির্যাতন করলি মামলাতে মনে হয় আর ফারুক সদরে ঘরের ফারুক সদরে বেগিন দিয়ে ইতারা লইয়ের হতাবার্তা আমি বোঝা পারা ফারুক সদরের ঘরের ইতারা লইয়ের। বিষয়টি নিশ্চিত করে জেলেদের দেওয়া তথ্যের ভিত্তিতে জলদস্যুদের চিহ্নিত করার প্রক্রিয়া চলমান বলে জানান মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার হামিদ। এটা চেষ্টা করতেছি আমরা, আমাদের এদিকে কোনো আছে কিনা। এগুলো হচ্ছে বাঁশখালীর, তারপরে কুতুবদিয়ার, পেকুয়ার, এরকম দু একজনের ছবি দেখাইছিল। এরা কেউ বলে চিনছে, কেউ বলে চিনে নাই এরকম। সম্প্রতি বঙ্গোপসাগরে জলদস্যুদের দাপট বেড়েছে বহুগুণ, ফলে জেলেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। জলদস্যুদের দাপট দমাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন জেলেরা। নিউজ ডেস্ক, পেনোয়া।